আজকে আপনাদের সামনে এক অসহায় দাদির ভিডিও নিয়ে আসলাম, যার জীবন খুবই বেদনাদায়ক। আপনার এখনকার দিনকাল কিভাবে কাটে? বলে মানুষের না ইয়ে করে সেটি ইয়ে করে খাই আর বেটি আনা করে ইয়ে করে আনে যায়। আপনার তো এখানে একটা মাত্র ঘর, এখানে আপনারা কয়জনে থাকেন? বেটি তো কাজকর্ম কোনো কিছু করতে পারেন? করছি, হ্যাঁ করেও খাচ্ছি না। এখন আর করি না, চোখের চোখ অপারেশন করে আর করি না, বাড়িটা সে না করি না। তাহলে এখন আপনাদের এই সংসার কিভাবে চলে? সংসার চলে, হ্যাঁ চায়া কিনতে মানুষের দেয়, মানুষের হাত আরাক করলে তাই দেয়, তারা যে পায় না। আপনার স্থানীয় চেয়ারম্যান, মেম্বার বা রাজনীতির যে মানুষগুলো আছে, তারা কোনো সাহায্য সহযোগিতা করে আপনাকে? আল্লাহ, মানে চেয়ারম্যান, মেম্বার এরকম কি আপনাকে কোনো সাহায্য করে? না দেয় না, মেলা মাইচুক দিয়ে দেয়, চাউল পাই দিয়ে পাই, আমি পাই না, মানে আমাকে দেয় না। তো এরকম অসহায় অবস্থায় কত বছর ধরে আছেন আপনি? মানে বেটা মরে যায়, সেই কান্দে কান্দে আমার কোনো কথা মনে থাকে না, পায় না। আচ্ছা, আপনার সাথে কথা বলি। আপনার ভাই কিভাবে মারা গেছিল? ও ধান সিদ্ধ করবে গেছিল, বন্ধ করছিল, ধান সিদ্ধ করবে যায় পায়ে দেখি গ্যাস বন্ধ করে দিচ্ছে, তখন আর উঠতে পারিনি। ওর মধ্যে পুরে একখানি টুকি লেগে আসলো, জনসংখ্যার ভাত খেয়ে দেয়, দেখে যে আমার ভাই নেই। তখন উঠতে দেখে যে এক ঝাঁকির পরে চামড়া মূর্তি পড়ে গেছে, তখন কুত্তা খাচ্ছে, বুঝছে? কুত্তা খাওয়ার পরে হাসপাতাল লাগাচ্ছে, হাসপাতাল লাগানোর সময় মরাও সাথে 8খান না 10খান কাপড় কিনছে, কেনার পর তা ওই তেল ভালো তেল তোলে শেষে পড়ার বেশি দিয়ে বসে করে খাচ্ছে ময়না, পাও হাত পাও কুকরি লাগছিল, মনে করেন যে সবকিছু। তো যতটুকু শুনলাম আপনি হচ্ছে ওনার বিয়ে। আপনার কি হয়েছে? আপনি আপনার মায়ের কাছে থাকেন কেন? আমার ওদের বাড়ি জায়গা নেই, ঘর নেই, দরজা নেই, কিছু নেই, না পায়, মা উঠতে পায় না, অসুখ হয়, জ্বর হয়, ওই জন্য আসি ভাই। আল্লাহ, মা কাছে খালার ভাই। আপনার কোথায় বিয়ে হয়েছিল? ওই যাই গুলি হয়েছিল। এখন সেখানে কি আপনার সন্তান তারা আছে, না আপনি একবার এখানে চলে আসেন? এখানে একবারই আছে। তাহলে আপনাদের দুজনের সংসারটা চলতেছে কিভাবে? ভাবি চলিচ্ছে, দিচ্ছে, আদের ছেলেরা দেখে, আরো সব দেখে। আল্লাহ, খাবার ডাক দিলে খায়, কি পাবো। আর শুনলাম যে এখানে আপনার এই এমন একটা দিনে আপনাদের ঘরে হলো বিদ্যুৎ নেই, তারপরে টিউবওয়েল নেই, তো আপনারা কিভাবে এখন মানে এগুলো দিঘির গা ধুই, হাতে আর পালক যায়, ওয়ার পালক যায়, মগরবের নামাজ পড়ে দাও ধুয়ে ধারে। এখন তো জীবনটা বাঁচার লাগবে, জীবন বাঁচার লাগবে ভাই। কোন তো এখন আপনারা যদি কোনো সাহায্য সহযোগিতা পান, তাহলে মানে কি সাহায্য সহযোগিতা পেলে আপনাদের ভালো হবে? আর কি মানুষের কাছে কি চাচ্ছেন? আল্লাহ আমাদের একজন তারা খুশি করে, আমিও খুশি, বুঝেননি ভাই? তার কারেন্ট নাই, আলো নাই, আন্ধারে উন্দারে ভাত খাও, পায়ে পাচ্ছিল পথ নাই। এই অসহায় মানুষকে আপনি কি কতটা চেনেন? ভালো চিনি। এনার সম্পর্কে কি জানেন? আরে এত অসহায় লোক আছে এলাকার নাই, এরকম দেখা নাই, কেউ নাই। আপনারা কি মনে করেন যে সমাজ হিসেবে আপনারা এর জন্য কি করতে পারেন? আমরা কি করতে পারি? আমাদের চেয়ারম্যান হলেই তো এনাদের স্থানীয় লোকেরা কি তাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করে? না, মনে হয় খুব একটা লয়, মনে হয়। আমি তো দেখিনি কোনদিন, তাহলে এই অবস্থা হয়। একটু সহযোগিতা করে নিতে থাকে। আপনারা দয়া করে এনার দিকে একটু দেখেন, এনার তো কেউ নাই, এনির কেউ নাই। আমরা সামরিক যেটুকু মানে দাগ দিয়ে কোনো সংসারে কোনো ঢোক ধরে না।
অতএব দয়া করে মানে তার কিছুই নাই বর্তমানে, পায়খানা, টিউবওয়েল, মানে তার কারেন্ট, কি অসহায় মানুষ। কিন্তু মানুষ তো আর মানুষকে একবারে ওভাবে দেখতে পারে না। যাই হোক, দয়া করে একটু চেষ্টা করে তার যাতে ভবিষ্যৎ দিনটা রায় যে কদি বেঁচে থাকে একটু সহযোগিতা পাইলে এটা উপকার হবে। কেউ মনে করেন কাপড় দেওয়ার মতো লোক তাকে নাই। এখন যদি আমরা সাহায্য মার্য করি, আরো এলাকার লোকজন সাহায্য মার্য করে, তাহলে হয়তো ওই কাপন দাপন করা যাবে। এই পর্যন্ত তার পরিস্থিতি এখন আমরা তো দেখতেছি গ্রামের লোক। গোরস্থান তো নাই, গোরস্থান তো আমাদের পাড়ার প্রায় লোকের গোরস্থান নাই, হাসিলা পাড়াত মনে করেন যে মাটি দেওয়া আছে। এই লোকটার মতন গরিব মানুষ নাই বাবা আমাদের এই এলাকারও, মনে করেন যে কেউই নাই, একেবারে অসহায় মানুষ। মনে করেন যে কারো কাছে না খাইয়ে থাকে, তাও কারো কাছে যায় তোর হাত পাতায় না, না খাইয়ে ঘর পড়ে থাকে বাবা। তার কিছুই নাই, বেটা নাই, পুত্র নাই, কেউ নাই। তার রুমের দৃশ্য আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম। তার রুমের দেখেন সমস্ত আসবাবপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। থাকার জায়গাটা দেখছেন, একটা মাত্র চৌকি, তাও তোষক নেই, হাঁড়ি পাতিল রাখার কোনো জায়গা নেই। আপনারা সমাজের বিত্তবানেরা একটু তাকে সাহায্যের জন্য এগিয়ে আসুন। তাকে সাহায্য করলে সে একটু ভালোভাবে দুবেলা দুমুঠো ভাত খেয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবে। মানবিক ভাইদের কাছে আকুল আবেদন, এই বৃদ্ধ দাদিকে আপনারা একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন, যেন সে তার মেয়েকে নিয়ে দুবেলা দুমুঠো ভাত খেয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারে। আর কোনো বিত্তবান যদি তার টিউবওয়েলের এবং বিদ্যুতের ব্যবস্থা করে দিতে পারে, তার কাছে আমরা গ্রামবাসী চিরকৃতজ্ঞ থাকব। ভিডিওটা সবার কাছে দেখার জন্য আপনারা শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। এদিকে সাহায্য পাঠানোর ঠিকানা আমার কমেন্ট বক্সে আপনি দেখতে পারবেন এবং আপনারা সাহায্য করবেন।